হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে এই যে আদিবের নানুর ছাদ বাগান, আমরা এখানে ভিউ দেখতে পাচ্ছি। এখানে সব কি কি গাছ আছে, কি আছে, সবই আপনাদের ডিটেলস দেখাবো। চলুন তাহলে দেখি। ও, ছাদে আবার কবুতর আছে, এই যে কবুতর। একটা কবুতর, দুইটা এখানে আর দুইটা বাসায়। তো আমরা এখন ছাদ বাগানটা দেখবো কি কি গাছ আছে এখানে। ফল গাছ, ফুল গাছ, তারপর সবজি। প্রথমে শুরু করি এই যে একটা আমড়া গাছ দিয়ে। এই ছোট্ট একটা আমড়া গাছ, যেটা হলো আপনার এই টবে লাগানো হয়েছে এবং প্রচুর পরিমাণে আমরা ধরছে গাছে। তো এখান থেকে আমরা অনেকগুলো আমরা খাওয়া হয়েছে। আমরার সাথে বেগুন গাছে বেগুন ধরে আছে। তার পাশে আছে লেবু গাছ। প্রচুর পরিমাণে লেবুতে গাছে ফুল আসছে, এই যে লেবুর, এবং এই যে অনেক ফুল গাছে। আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখুন, এই যে লেবু, তারপরে এই যে ফুল আসতেছে আরো অনেকগুলা। এখানে প্রচুর পরিমাণে ফুল আসছে। এই যে আরেকটা লেবু, এখানে একটা বড় লেবু আছে। এই লেবুটা এখন উঠে খাওয়ার মতো উপযুক্ত। তারপরে যে এখানে এরকম জমির মতো করা হয়েছে, ইটের ভিতর মাটি দিয়ে। এখানে কমলি শাক, পালং শাক, লাল শাক, এগুলো এখানে হচ্ছে। এগুলা এখান থেকে উঠে উঠে খাওয়া হয়। তারপরে যে এখানে একটা আম গাছ আছে, সাথে আবার ওই যে ভুনাস বেগুন গাছ, মানে যেখানে বেগুন গাছ আছে বুঝবেন যে এটা হলো ভুনাস। আর এই যে পাশে আছে হলো লিচু গাছ। মাশাআল্লাহ, লিচু গাছটা সুন্দর আছে। এখান থেকে লিচু হয়েছিল, লিচু খাওয়া হয়েছে, লিচু অনেক মিষ্টি ছিল। তারপরে এদিকে যে ধনিয়া পাতা লাগানো হয়েছে। তারপরে যে এখানে আরেকটা আমের চারা। আর এই যে এটা হলো একটা মাচা। এখানে হলো লাউ গাছ, সিম গাছ। লাউ গাছটা মরে গেছে, সিম গাছটা এখনো আছে, ওই যে সিম ধরে আছে। আর একটা টব, এই টবের এলোভেরা এবং আম গাছ। এই যে আমার বাবা। বাবা কি দেখো? তারপর পাশে যে একটা কি ডালিম গাছ নাকি বেদানা গাছ বলে এই গাছ। এখানে প্রচুর পরিমাণে ডালিম ধরছিল, আর এখনো অনেকগুলা ফুল আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, লাল লাল ফুল। নিচে আবার কিছু ঝরে পড়ে আছে। ফুলগুলো এই যে ফুটতেছে, এই যে ফুল মোটামুটি ভালোই। তারপরে এই যে মাটি ছোট্ট একটা কাঠ দিয়ে বানানো হয়েছে টব, এটার ভিতরে যে ধনিয়া গাছ লাগানো হয়েছে। এই ধনিয়া দিয়ে মাছের চচ্চড়ি রান্না করে। আর এখানে আছে হলো আবার একটা এলোভেরা, তারপরে নয়নতারা, পেঁপে গাছ, আর হলো এই যে মেহেদি গাছ। তারপরে এই যে আরেকটা লেবুর চারা এখানে লাগানো হয়েছে। তারপরে এই যে আরেকটা, এটা হলো মালটা গাছ। এই মালটা গাছের টবের ভিতরে আবার একটা যে খয়েরি কালার, এটা খয়েরি কালার তুলসী গাছ। এই তুলসী গাছ সবুজ কালার দেখি, এটা একদম ভিন্ন কালার। এই তুলসী গাছ আমিও এরকম কালার এখানেই প্রথম দেখছি। আমি এর আগে সবসময় সবুজ দেখছি। আর এই যে এখানে তুলসী গাছে প্রচুর পরিমাণে বীজ হয়েছে। তারপরে যে আরেকটা ফলের ঝুড়ি, এগুলোর ভিতরে যে ধনিয়া পাতা। তারপরে যে মরিচ গাছ, মরিচ গাছ তো এখন শীতের দিন এগুলা মানে মরে যাচ্ছে। এই যে মরিচ আছে অবশ্যই দেখা যাচ্ছে। এই যে বেগুন গাছ, আবারও বেগুন গাছ। বেগুন গাছে এই যে ফুল আসছে, এই যে ফুল, বেগুনের ফুল ভালোই লাগে দেখতে। আবার ছোট্ট একটা বেগুনও ধরে আছে গাছ, এই যে দেখতে পাচ্ছেন। আর পাশে আবার দেখি টমেটো গাছ লাগানো হয়েছে। এক টবের ভিতরে এত কিছু লাগাইলে কিভাবে ফলন ভালো হবে? এই যে টমেটো গাছে আবার টমেটো ধরছে, ওই যে দেখতে পাচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এতটুকু ছোট একটা টমেটো গাছে টমেটো ধরছে। আবার এই যে অনেকগুলো ফুলও দেখা যাচ্ছে, এই যে ফুল, টমেটো ফুল। আবার সস পাতা গাছও আছে, এই যে অভাব নাই, গাছের অভাব নাই। যে পাশে আবার আরেকটা তুলসী গাছ, এই যে তুলসী গাছ। আর এখানে আরেকটা যে জিনিস গাছ আছে সেটা হলো যে অপরাজিতা গাছ। এটা হলো যে পিলারের ভিতরে ঢুকে লাগানো হয়েছে। আর এখানে যে পাইপের সাথে একটা মেহেদি গাছ বাইরে রাখা হয়েছে, এবং এই মেহেদি গাছ অনেক লম্বা, অনেক বড় হয়েছে, প্রচুর ডালপালা ছড়াই আছে। মানে এই মেহেদি গাছের পাতায় আমি দাঁড়িতে দেই এখানে আসলে। এখানে দুইটা বেগুন গাছ লাগানো হয়েছে। পাশে যে আরেকটা অপরাজিতা, তারপরে আবারও অপরাজিতা। অপরাজিতা ফুল তো এই শীতের দিন খুব কম ফুটে। তারপরেও এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কলি দেখা যাচ্ছে, কিন্তু এই কলিগুলি আসলে এই শীতের কারণে ফুটতে পারতেছে না। আর এই যে গাছের পাতার ভিতরে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাই। কারণ হলে এখানে এই যে রাইস মিল আছে, এখান থেকে প্রচুর পরিমাণে ছাই উড়ে উড়ে আসে। তারপরে এই যে আবারও ঘৃতকুমারী বা এলোভেরা গাছ। তারপরে এই যে একটা পাতাবাহার। আর এখানে আছে হলো আপনার এটা নাকি ডায়াবেটিস গাছ, আমিও জানি না, এই প্রথম দেখলাম আর কি। তারপরে এই যে আরেকটা পাতাবাহার।
এই পাতাবাহারের আবার ফুলও হয়েছে এই যে। তারপরে এখানে এই যে রেন লিলি তো শীতের দিন হয় না, এই যে মরে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন লতা পাতা, এটা হলো কুঞ্জলতা, এই যে নারকেল গাছে উঠে পড়ছে। আর এদিকে প্রচুর পরিমাণে যে মারা গেছে, প্রচুর পরিমাণে হয়েছিল, অনেক লাল লাল ফুল হয় বর্ষাকালে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুঞ্জলতাই বলে আর কি, গেট ফুল তো এটাকে বলে না। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখে চিনতে পাচ্ছেন, এই যে ফুল কলি আসছে কিন্তু ফুল এখন ফুটে না, কারণ এটা শীতের দিন ফুল ফুটে না। না এটা কি গাছ আমি বলতে পারলাম না, তো আপনারা কমেন্টসে জানাবেন। এই গাছটা আসলে আমি নাম জানি না। এখানে আরেকটা জায়গার ভিতরে ক্ষেত বা টাল বলে এগুলাকে, টমেটো গাছ, তারপরে লাল শাক, মরিচ গাছ, এগুলো লাগানো হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যে এখানে এখানে এই কর্নারটা মূলত মরিচ গাছ ছিল, এই যে মরিচ গাছ মারা যাচ্ছে শীতের কারণে। আর হলো প্রচুর শীত পড়ছে, আর ঢাকার থেকে তো গ্রামে প্রচুর শীত। আর সবচেয়ে যে আশ্চর্যের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে একটা, এই যে দেখতে পাচ্ছেন যে একটা পাথরকুচি গাছ আছে। এই পাথরকুচি গাছ আমি এর আগে অনেক দেখছি, কিন্তু এরকম পাথরকুচি যে ফুল ধরে গাছে, এই প্রথম দেখলাম যে গাছে ফুল ধরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পাথরকুচি গাছ, এই গাছে ফুল ফুটছে, আমি জীবনে প্রথম দেখলাম। আপনারা যদি এর আগে দেখে থাকেন তা সেটা কমেন্টসে জানাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাথরকুচির ফুল, ফুলগুলো এই যে নিচে এরকম ফুটে, আর ভিতরে যেরকম একটা বিচির মতো আছে। মানে সারা জীবন তো দেখলাম যে পাথরকুচি পাতা থেকে গাছ হয়, এখন কি বীজ থেকে হয় কিনা। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে সেটা হলো যে বড়ই গাছ, এটা হলো একটা আপেল কুল গাছ। এই আপেল কুল গাছটা খুবই ছোটো একটা গাছ, এই যে সাদা ড্রামের ভিতরে একটা রঙের বালতিতে লাগানো হয়েছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপেল কুল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই আপেল কুল আরও অনেক খাওয়া হয়েছে, অনেক উঠানো হয়েছে, তারপরে এখনো গাছে প্রচুর পরিমাণে আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে প্রচুর পরিমাণে রাইস মিলের কারণে এখানে ছাই গাছের পাতাতে এসে পড়ছে, তাই দেখতে খুব বাজে লাগতেছে। তারপরে যে আরেকটা পেয়ারা গাছ আছে এখানে, এই যে পেয়ারা গাছ, এটা এই যে টিনের ড্রামের ভিতর লাগানো হয়েছে, এবং প্রচুর মিষ্টি পেয়ারা। এর আগে পেয়ারা এখান থেকে পেয়ারা খাওয়া হয়েছে। তারপর আপনার এই যে এখানে পেয়ারা এখনও ধরে আছে, তো শীতের কারণে পেয়ারাগুলি আপনার কালারগুলি কেমন জানি কালো কালো হয়ে গেছে। আর এখানে এই যে আরেকটা গাছ আছে, এটা মনে হয় হাসনা হেনা বলে এটাকে, এটা বর্ষাকালের দিকে ফুটে অনেক গ্রাম ফুলের। এই যে বাবু সোনা কি করছো? হ্যাঁ, ছাদে রোদ খাচ্ছ, শীতের রোদ। আর সাথে কি খাচ্ছ বাবা? ডালিম খাচ্ছ না আনার খাচ্ছ? হ্যাঁ, বেদানা খাচ্ছ। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।